আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেক জেলের রেসিপি। যে কেকগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা কেকই কিন্তু আমি কেক জেল দিয়ে ডেকোরেট করেছি। কেক জেল দিয়ে খুব সহজেই অনেক সুন্দরভাবে কেক ডেকোরেট করা যায়, কিন্তু কেক জেলটা সহজে সব জায়গায় পাওয়া যায় না। আর যেখানেও পাওয়া যায় সেখানেও অনেক বেশি দামে এই কেক জেলটা বিক্রি করা হয়। আপনারা চাইলে মাত্র 3 থেকে 4টা উপকরণে খুব কম সময়ে কেক জেলটা ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। আর আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই কেক জেলটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এই কেক জেলটা তৈরি করার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট ঠিক রাখা। যদি মেজারমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কেক জেলটা পারফেক্ট হবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারবেন, আবার চাইলে চিনিটা বাদও দিতে পারবেন। তবে চিনি বাদ দিলে কেকের ওপর জেলটা খেতে ভালো লাগবে না, তাই আমি চিনিটা ব্যবহার করছি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারের পরিমাণটা অবশ্যই পারফেক্ট রাখতে হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না। এবার এসব কিছু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মিশ্রণটাকে চুলায় একটা প্যান বসিয়ে তাতে ঢেলে নিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এটাকে অনবরত নেড়ে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা বলক চলে আসছে। আর নাড়ানো কিন্তু 1 সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না। যদি নাড়ানো বন্ধ করেন তাহলে কিন্তু এর মধ্যে ছোট ছোট লাম্পস তৈরি হয়ে যাবে। জেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর জেলটাকে আমি 3টা বাটিতে সমান ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি আজকে 3টা রঙের জেল তৈরি করব। আর জেলের ঘনত্বটা আমি আপনাদের দেখাচ্ছি। ঘনত্বটা ঠিক এইরকম হবে। এর চেয়ে যদি আপনারা পাতলা করতে চান সেক্ষেত্রে কিছুটা গরম পানি মিক্স করলেই এটা পাতলা হয়ে যাবে। তবে এর চেয়ে পাতলা হলে জেলটা কিন্তু সাইড দিয়ে গড়িয়ে পড়ে যাবে, জেলটা কেকের গায়ে আটকে থাকবে না। এবার জেলগুলোকে কালার করার পালা। প্রথমটাকে আমি সবুজ কালার করে নিচ্ছি। আর প্রতিটা জেল কালার করার জন্যই আমি ফোস্টার ক্লার্কের লিকুইড ফুড কালারগুলো ব্যবহার করছি। এই ফুড কালারগুলো খুব সহজেই আপনারা যে কোনো বড় বড় সুপার শপ আর মুদি দোকানে পেয়ে যাবেন। আর এই জেলটা কালার করার সময় অবশ্যই কিন্তু প্রথমে অনেক বেশি কালার নিয়ে নেবেন না, যেহেতু এটা ট্রান্সপারেন্ট হয় তাই খুব সহজেই এটা কালারটাকে ধরে ফেলে। তাই প্রথমে অল্প কিছুটা কালার মিক্স করে প্রয়োজন হলে পরবর্তীতে আরও কালার মিক্স করবেন। আমি প্রতিটা জেল আমার পছন্দ অনুযায়ী কালার করে নিচ্ছি। আর আপনারা চাইলে পানির পরিবর্তে এই জেলটা তৈরি করতে যে কোনো ফলের রসও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী এটাকে কালার করতে পারবেন না। আর এই জেলগুলোর সবচেয়ে ভালো দিক হলো এই জেলটাতে আপনারা চাইলে লিকুইড ফুড কালার, জেল ফুড কালার অথবা পাউডার ফুড কালার যে কোনোটাই খুব সহজে ব্যবহার করতে পারবেন। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলের রস দিয়েও কিন্তু কালারগুলো তৈরি করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে ফলের রসের পরিমাণ আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা যদি ঠিক রাখেন তাহলেই চলবে। আমার কেক জেলগুলো একদম তৈরি কেক ডেকোরেশন করার জন্য। আর এই জেলগুলো ব্যবহার করেই আমি আপনাদের নেক্সট ভিডিওতে এই সুন্দর গ্লাস টাইন্ড কেকটা তৈরি করে দেখাবো। আশা করছি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।